শাইখ টপিকের সাথে মিলে গেছে। আজকে আমরা আলোচনা করছিলাম সড়ক দুর্ঘটনা রোধ ইসলামী দৃষ্টিকোণ। আপনি জানেন যে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ গত রাতে তিনি গাড়ির দুর্ঘটনার কবলে পড়েছেন এবং তার গাড়িটা যে দুমড়ে মুড়চে চলে গেছে, আল্লাহ তাআলা তাকে হেল্প করেছেন। তো এরকম বিপদ আপদের ক্ষেত্রে আমরা মূলত কোন কোন দোয়া পড়ে রাস্তা বের হতে পারি এবং যিনি অসুস্থ আছেন বা যারাই অসুস্থ আছেন তাদের জন্য আমরা কী দোয়া করতে পারি? আপনি ঠিকই বলেছেন। আব্দুল ইমাম সাইফুল্লাহ সাহেব উনি অ্যাক্সিডেন্ট হয়েছেন। এর আগে ডক্টর আব্দুল জাহাঙ্গীর সাহেব তিনি তো দুর্ঘটনার কবলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। অনেক অনেক আছে আলেম ওলামাদের নামে যদি আমরা তালিকাটা বলি, আর অন্য অন্য লোক তো রয়েছে। প্রথমত হচ্ছে সবসময় ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে এবং তার উপর ভরসা করে বের হচ্ছি। সেকেন্ড হচ্ছে গাড়ি চালানোর ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ বলে বসে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই মাসনুর দোয়া আছে। সুবহানাল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে আপনি গাড়ি সতর্কতার সাথে চালালে আল্লাহ পাক আপনার উপর রহম করবেন, হেফাজত করবেন। কারণ তো আপনি তো আল্লাহর নামে যখন রওনা দিয়েছেন তখন আসলে আল্লাহ পাক তখন নিরাপত্তা দেওয়া তার জন্য এটা জরুরি হয়ে যায়, অর্থাৎ তার দয়া হয়ে যায়। এই জন্যে এখন প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। কিন্তু গাড়ি চালাতে গিয়ে যা করে, যেভাবে গান বাজনা, আমরা এই গান বাজনা সূত্রের কথা বলছি। আমরা যখন বিভিন্ন লং রোডে বাইরে যাই তখন দেখি পরিবহনের ক্ষেত্রে তারা তেলাওয়াতের পরিবর্তে গান ছেড়ে দিচ্ছে, গানের তালে তালে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আসলে এতে কি পরিমাণ গুনাহ হচ্ছে আর এতে কি করণীয়? গুনাহ তো হচ্ছেই। আপনি এই যে গান, আর এমন সব গান যেন ভাব ওঠে মনের মধ্যে, একটি প্রেম আন্দোলিত হয়, সেক্ষেত্রে শ্রোতারাও একসময় শুনতে শুনতে একে নীরবে ঘুমিয়ে যায়। আর ড্রাইভার কিন্তু শুনতে শুনতে তার মধ্যে একটা হয় উত্তেজনা সৃষ্টি হয় অথবা তার মধ্যে একটা অন্যরকম চলে আসে, একটা ভাব চলে আসে। এই তাল লয় এটা শুনে ভাব চলে আসলে পরে বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায় গাড়িটি। আমরা যদি কোরআন কারীম তেলাওয়াত শুনি এবং আমরা ওই সময় যদি বিভিন্ন ইসলামিক স্কলারদের নসিহা শুনি, মানুষ উপকৃত হয়, আল্লাহর রহমত থাকে। আপনি জানেন যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে ইসলামের আলোচনা তখনই শুনতে পারে যখন তার বিঘ্ন না ঘটবে, তখনই না ঘটবে। তবে যারা প্যাসেঞ্জার রয়েছে ওনারা যদি চান যে না আমরা এখন রেস্টে যাব, ঘুমাবো, সেটা ভিন্ন। তবে তাদেরকে সজাগ রেখে তাদের ডিস্টার্ব করে কোরআন শরীফ আবার তেলাওয়াত শোনা যাবে না। জি শেখ, আপনি চমৎকার করে বলছিলেন। আমরা আরও জানবো কিছু, হাতে কিছু প্রশ্ন আছে। আপনি আমাদেরকে জানাবেন যে 2 সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয়? 2 সিজদার মাঝখানে দোয়াটা হচ্ছে একটি সুন্নাহ দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফানি ওয়ারযুকনি, অজবরনি ওয়ারফানি, আরও অনেক শব্দ আছে। এটা আরও শব্দ রয়েছে, আরও লম্বা দোয়া রয়েছে। এই জন্য আরবরা দেখবেন 2 সিজদার মাঝখানে যথেষ্ট পরিমাণ ওনারা সময় নেন। আমরা কিন্তু 2 সিজদার মাঝখানে সময় তো দূরের কথা, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে এই মাথাটা উঁচু করতে পারি না, আবার একটা সিজদা দিই, মানে বসা একটু সোজা না হওয়ার আগে আর বলছে এটা কিন্তু ওয়াজিব তরক হয়, ওয়াজিব তরক হয়। এই জন্য আপনি অন্তত 3 তসবিহ পরিমাণ, কেউ বলেছেন 1 তসবিহ পরিমাণ অন্তত আপনাকে স্থির থাকতে হবে। এটা আবার ওই রুকুর থেকে দাঁড়ানোর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। রুকুর থেকে আমরা না দাঁড়াইয়ে সোজা হলাম না, মেরুদণ্ড সোজা হয়নি, সামি আল্লাহু লিমান হামিদা বলছি, এর মধ্যে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, সেজদায় চলে গেছেন না। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে নবীজি যে দোয়াটি পড়তেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা পাঠ করলে যিনি এক সাহাবী করেছিলেন বাইতুল্লাহর মানে চত্বরে, তখন নবীজি দেখছেন যে অন্তত 30 জন সাহাবী, 30 জন ফেরেশতা তার জন্য দোয়া করার জন্য, দোয়া লেখার জন্য তাড়াহুড়ো করছে, প্রতিযোগিতা করছে। তো নবী জিজ্ঞাসা করলেন তুমি কী দোয়া পড়েছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ এই দোয়াটা পড়ছি। রাসূল বলে এখন থেকে পড়বে। নবীজি এটাও নিজে আমল করতেন।